হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে একটা কম্প্যারিজন ভিডিও নিয়ে আসলাম। জি, কম্প্যারিজনটা কোনো মানুষের না, এটা একটা ডিভাইসের, এটা একটা ব্র্যান্ডের বলতে পারেন। জি, শি ইজ নান আদার দ্যান দি আইফোন। ইয়েস, আমার হাতে একটি আইফোন আছে। আইফোনের সিরিজ হচ্ছে গিয়ে এটা আইফোন 12। যদিও আমি আজকে কোনো সিরিজ নিয়ে ভিডিও করছি না। সিরিজ যদি আপনারা যদি চান কমেন্টে জানাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে সিরিজেরও একটা ভিডিও বানাতে। আমি আজকে কম্প্যারিজনটা করব হচ্ছে গিয়ে আইফোনের বা অ্যাপেল গ্যাজেটসের যেই ফোনগুলি, যে ডিভাইসগুলি, সেগুলোর মধ্যে ভালো কিছু দিক, খারাপ কিছু দিক। পার্সোনালি আমি যে সাইটগুলি মানে অ্যাপেলের পছন্দ করি, যে সাইটগুলি আমার কাছে মনে হয়েছে যে না, এই সাইটগুলি এরকম না হলেও পারতো। তো শুরু করি। তাহলে ফার্স্টে আমি যেটা আমার কাছে আইফোনের ক্ষেত্রে সব থেকে বেশি প্যারা নিতে হয় বা আমার কাছে মনে হয় যে এই জিনিসটা না হলেও পারতো। আইফোনে লাইক আমি কোথাও গেলাম, কোনো অ্যাপসে ঢুকলাম, স্ক্রোল করলাম, স্ক্রোল কিছুতে একটা গানই ধরেন যাচ্ছি, এখন কপিরাইট চলে আসবে। তো আমি এখানে গানটা যেমন শুনছি, আমি এখান থেকে এখন আমি বের হতে পারবো না, এটার কোনো ব্যাকস্পেস নেই। লাইক এটা পুরাই একদম এভাবে ব্যাকবার নেই, জাস্ট একটা ক্লিক দিব, হোমে চলে আসবে। So, এই জিনিসটা আইফোনের জন্য আমার মনে হয় সবারই একটা মানে প্যারা নিতে হয় এই জিনিসটা নিয়ে। আমারও তেমনই লাগে। আর আরেকটা কথা আমি বলে নিই, যেহেতু আইফোন একটা ইন্টারন্যাশনালি ব্র্যান্ড, সো এটা জাস্ট বাংলাদেশিদের জন্যই ওরা বানায় না, এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা বানানো হয়। আর ওরা যেহেতু এই ফোনগুলি বানায়, ইউএস এর থাকে, বিভিন্ন ভ্যারিয়েন্টের থাকে, ইউএস, ইউকে, তারপর লাইক সব। তো যাই হোক, আমি যেটা এখানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তো তারা যে ইন্টারন্যাশনালি জিনিসগুলি বানায়, সো তখন আমাদের দেশে অ্যাপেল আইডি বা অ্যাপেলের সাইডের যেই জিমেইল বলেন বা আমরা যেভাবে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে জিমেইল চিনি, তো এখানে তেমন এটা থাকে না, আইক্লাউড থাকে। তো আইক্লাউডের অ্যাকাউন্ট ওপেন করা, এটাও সব থেকে বেশি একটা প্যারাদায়ক একটা জিনিস। এখন তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আইক্লাউড খুলতে অনেক সমস্যা হয়, অনেক ধরনের প্যারা নিতে হয়। লাইক নতুন একটা ফোন কিনে আমি ওই দিনে আমি ফোনটা ওপেন করতে পারতেছি না, আমাকে সময় নিতে হচ্ছে বা কোথাও যেতে হচ্ছে, এটার জন্য দেখা গেছে অনেক, এখন অনেকে টাকা পয়সাও চায় যে এটা খুলতে হবে। তো এই জিনিসটাও একটা খুবই প্যারাদায়ক জিনিস, কারণ এটা তো যেহেতু একটা ব্র্যান্ড, তো ওদের নিজস্ব কিছু জিনিসগুলি থাকে যেটা ওদের নিজস্ব একান্ত অ্যাপেলের। যদি এই জিনিসটা হচ্ছে গিয়ে সিকিউরিটি পারপাস 100-এ 100 ভালো, যারা দেখা গিয়েছে এত দাম দিয়ে ফোনটা কিনেছে তারা ফোনটা পায়। আবার দেখা যায় অনেকেই পায় না, লাকের উপরে ডিপেন্ড করে। সো আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, আমি মানে এখন যেটা বেশিরভাগ সবাই ফেস করছে সেটা হচ্ছে গিয়ে গ্রিন লাইন ইস্যু। ফোনের মধ্যে আমি ফোন চালাচ্ছি চালাচ্ছি চালাচ্ছি, গ্রিন লাইন ইস্যু যদি আসে, একটা ফোন আমি দেখা গিয়েছে মিনিমাম 1 লাখ টাকা তো আমাকে নিতেই হয়। যে কোনো একটা ভালো সিরিজের বা নিউ মডেলের যদি নেই, তখন তো আমাকে 1 লাখ টাকা হিসেব করেই যেতে হয়, তার বেশিও লাগতে পারে, বলা যায় না। তো তখন গিয়ে যদি আমি যদি এনে কিছুদিন পর যদি দেখি আমার গ্রিন লাইন ইস্যু হচ্ছে, তখন ভাই এই প্যারা কে নিতে চাবে? ডিসপ্লে চেঞ্জ করো, এইটা ওইটা, মানে তখন অনেক কিছু হয়। এটা আমার পার্সোনালি আসলেই ওয়ার্থ ইট মনে হয় না, কারণ আমি এতগুলো টাকা দিয়ে আমি একটা সেট কিনে নিয়ে আসলাম, গ্রিন লাইন ইস্যু চলে আসলো, মানে এই পুরো একটা ঝামেলার মধ্যে আমাকে ফেস করতে হবে, এটা সব থেকে বড় একটা ইস্যু। তারপর হচ্ছে গিয়ে ব্যাটারি হেলথ। আমি যদি ব্যাটারি হেলথের কথা বলি, আলহামদুলিল্লাহ আমার ফোনটা যেহেতু আমি 12 কিনেছি, আলহামদুলিল্লাহ আমার ফোনের ব্যাটারি আমি ভালোই পেয়েছি। আমার এখনো ব্যাটারি চার্জিং যদি আপনারা দেখেন, এখানে 91 আছে, দেখা যাচ্ছে কিনা 91 আছে, মানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি যেটা 91। তো ওদের এক একটা সিরিজের এক এক ধরনের ক্যাপাসিটি থাকে। যেমন 12 এর হচ্ছে গিয়ে 3000 mAh মনে হয়, যতটুকু আমি জানি।
এক একটার এর উপরে যেগুলি সেগুলো হচ্ছে গিয়ে 3001, তার উপরে হচ্ছে গিয়ে 3005 এরকম। তো এত টাকা দিয়ে আমি যদি মোবাইল কিনে যদি আমার ব্যাটারি ব্যাকআপই যদি খুব বাজে হয়, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে না, আমি আজকে অ্যান্ড্রয়েড বলবোই না, টোটালি না, আইফোনেরটাই বলি। তো আমি যদি আইফোনের ক্ষেত্রে যদি এটা যদি বলি যে ব্যাটারি হেলথ খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস ব্যাটারি হেলথের ক্ষেত্রে। আমার যে কোনো সময় একটা দরকারি কিছু হতে পারে, তখন যদি ফোনে চার্জ না থাকে আর ব্যাটারি হেলথ আস্তে আস্তে যে পরিমাণ কমতে থাকে, যেহেতু এটা ইন্টারন্যাশনালি ফোন, এটা সব দেশের জন্য, বাংলাদেশের ওয়েদারের সাথে এটা ম্যাচ করতেও অনেক সমস্যা হয়। সো তখন হয় কি ব্যাটারি হেলথটা আস্তে আস্তে ডাউন হয়ে যায়, আস্তে আস্তে নিচে নেমে আসে পার্সেন্টেজ। তখন এটা নিয়েও অনেক বড় একটা ঝামেলা হয়। আর যদি আমি যতই দামি দোকান থেকে বা শপ থেকে বা বাইরের থেকে আমি অরিজিনাল ব্যাটারি আমি যদি এটার মধ্যে যদি আনি, তখন দেখা যায় কি অরিজিনালটার মতন ওই অথেন্টিকটা আমি পাই না। তখন এটাও একটা ইস্যু, খুবই বিরক্তকর লাগে এই জিনিসটা। আচ্ছা, অনেক হলো খারাপ জিনিস, এখন আমি ভালো কিছু দিক বলি। সেটা হচ্ছে, আমি যদি আইফোনের যদি ভালো কিছু দিক বলি, তাহলে সেটার মধ্যে সব থেকে ভালো যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আইফোনের ক্যামেরা। ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা আই হ্যাভ এভার সিন। আমি যদি এটা যদি বলি, এটা আমি বলে বোঝাতে পারবো না। ক্যামেরার ফোকাস যতই যাই, মানে তুমি যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর হও, তাহলে আমি তোমাকে মাস্ট বলবো, তুমি ফার্স্টে একটা আইফোন কিনো, তারপর তুমি তোমার কন্টেন্টগুলি সুন্দর মতন তৈরি করো। কারণ ফেসবুকে বা ইউটিউবিংয়ে এখন যেটা দেখা যায়, ভালো রেজুলেশন চায় ওরা। তো আমি সেটাই বলবো, যদি ভালো রেজুলেশনের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো, কন্টেন্ট ক্রিয়েশন করতে চাও, তাহলে তোমার ভালো একটা ফোন দরকার। তো তখন তোমার আইফোন, বাজেট কমিয়ে আনো, বাট তুমি আইফোন নাও। কারণ আইফোনের যে রেজুলেশন, যে 4K, বা এখন তো আরও বেশি, যেগুলি 16-এ বা 17 আসবে কিছুদিন পরে, ওগুলির রেজুলেশন তো আরও বেশি ভালো। কিন্তু তুমি যদি প্রথম প্রথম কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চাও, তাহলে আমি বলবো যে তুমি মাস্ট একটা আইফোন নাও। তোমার বাজেটের মধ্যেই একটা আইফোন 11, 12 প্রো, 13-এ ইস্যু থাকে স্ক্রিনের, বাট তুমি এই সিরিজগুলি তুমি অবশ্যই নিতে পারো, বাজেটের মধ্যেও ভালো হবে। তারপর যেটা তোমার মানে ভালো একটা সাইট, সেটা হচ্ছে গিয়ে তোমার যে কোনো কাজের জন্য তুমি ভালো স্পিড পাবা, ফাস্ট স্পিড। এটা বলতে হবে, যে কোনো জিনিসে ভালো একটা স্পিড, যে কোনো জিনিসে ফাস্ট। তোমার ব্যাংকিং কোনো কাজ, তারপর অফিস রিলেটেড কোনো কাজ, এগুলি অ্যান্ড্রয়েডে দেখা গিয়েছে 5 মিনিট লাগবে, আর তুমি আইফোনে উইদিন 2 মিনিটসে তুমি এটা শেষ করতে পারবা। ব্যাংকিং, অফিসিয়াল কোনো কাজ, এই আর কি। তারপর আরেকটা যেটা আমি বলবো, আইফোনটা একটা আসলে কি লাক্সারিয়াস লুক নিয়ে আসে। তোমার ভাইবটাই তখন অন্যরকম হয় যে কি আমার হাতে আইফোন। যাই হোক, এটা আমি ফান পারপাস বললাম। সিকিউরিটি সিস্টেম বেস্ট। অন্য কোনো ফোন চুরি হলে হয়তো এত সিকিউরিটি ওরা দেয় না। সব দিক দিয়ে তো মানে আইফোনের যে একটা ভাইব আমরা দেখি, এটা তো কোনো কিছুতেই হবে না। আইফোন ইজ আইফোন, আইফোনের সাথে আসলে কোনো কিছু কম্পারিজন চলে না। তারপরে মানে আমি কিছু খারাপ দিক, কিছু ভালো দিক আপনাদেরকে জানালাম, যেটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে বা ভালো লাগেনি, আমি সেই জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। আর আপনারা যদি চান যে না, একটা আইফোনের সাথে একটা অ্যান্ড্রয়েডের কম্পারিজন ভিডিও বানাতে, আমি ইনশাল্লাহ বানানোর চেষ্টা করব, আপনাদের দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই তো, আপনারা আর কি জানতে চান বা আপনারা আর কোনো কিছু কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এই ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। এমন আরো অনেক ভিডিও ইনশাল্লাহ সামনে আসবে, দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টাটা।